তো আজকে আমরা যেটা পড়বো সেটা হলো যে সাকিন বা যোজন এবং এই সম্পৃক্ত যে পড়া আছে আর কি সেটা এখানে লেখা আছে দেখেন। এখানে দেখেন যে সাকিন বা যোজন কাকে বলে, এখানে লেখা আছে সাকিন বা যোজন কাকে বলে। তো হরফের উপরের বাঁকা চিহ্নকে সাকিন বা কি বলে, যোজন বলে। তো হরফের উপরে এই যে চিহ্নটা, এই চিহ্নটাকে কি বলে, সাকিন বা যোজন বলে। তো অনেকে এটাকে সাকিনও বলে, অনেকে যোজন বলে। তাহলে আমরা সাকিন বা যজমের পরিচয় পেলাম। এখন সাকিন সম্পৃক্ত কিছু মশক আমরা দেখি। যেমন এটা দেখেন, খুবই সহজ। আচ্ছা, এটা হলো যে হামজা তা জবর আত। তারপরে এটা হলো যে হামজা তাজের ইত, হামজা তা পেশ উত, আত, ইত, উত। এই যে তার উপরে যেটা আছে সেটাই হলো সাকিন বা যজম। তো এখানে এই প্রত্যেকটা ঘরের মধ্যে দেখেন যে তার উপরে কি আছে, যজম বা সাকিন রয়েছে। তো এটার উচ্চারণ হলো যে হামজা তা জবর আত, হামজা তাজের ইত, হামজা তা পেশ উত, আত, ইত, উত। ঠিক আছে। তারপরে এটা দেখেন, হামজা সা জবর আস, হামজা সাদের ইস, হামজা সা পেশ উস, আস, ইস, উস। জি, তারপরে এটা দেখেন, এটা হলো যে হামজা হা জবর আহ, হামজা হাজির ইহ, হামজা হা পেশ উহ, আহ, ইহ, উহ। জি, তারপরে দেখেন, এটা দেখেন হামজা খা জবর আখ, হামজা খাজের ইখ, হামজা খা পেশ উখ, আখ, ইখ, উখ। ঠিক আছে, আমরা বুঝতে পারলাম। জি, তারপরে আমরা যাই এরপর একটাতে। জি, এটা দেখেন, এটা হলো যে হামজা দাল জবর আজ, হামজা জাল জের ইজ, হামজা জাল পেশ উদ, আজ, ইজ, উদ। হামজা জাল জবর আজ, হামজা জাল জের ইজ, হামজা জাল পেশ উদ, আজ, ইজ, উদ। তারপরে এটা দেখেন, এটা একদম সহজ। এটা হলো যে হামজা রা জবর আর, হামজা রাজের ইর, হামজা রা পেশ উর, আর, ইর, উর, আর, ইর, উর। তারপরে এটা হলো যে হামজা রা জবর আজ, হামজা রাজের ইজ, হামজা জা পেশ উজ, আজ, ইজ, উজ, আজ, ইজ, উজ। একদম সহজ। দেখেন, হামজা সিন পেশ, হামজা সিন জবর আস, হামজা সিন জের ইস, হামজা সিন পেশ উস, আস, ইস, উস। জি, এটা হলো যে হামজা সিন জবর আশ, হামজা সিন জের ইস, হামজা সিন পেশ উস, আশ, ইস, উস, আশ, ইস, উস। জি, এটা হলো যে হামজা সদ জবর আস, হামজা সদ জের ইস, হামজা সদ পেশ উস, আস, ইস, উস। এটা হলো হামজা দদ জবর আব, হামজা দদ জবর আব, হামজা দদ জের ইদ, হামজা দদ পেশ উদ, আব, ইদ, উদ, আব, ইদ, উদ। জি, এটা দেখেন, এটা হলো যে হামজার পরে জ, হামজা জ জবর আজ, হামজা জের ইজ, হামজা জ পেশ উজ, আজ, ইজ, উজ। এটা হলো যে হামজা আইন জবর আ, হামজা আইন জের ই, হামজা আইন পেশ ও, আ, ই, ও। এটা একটু ভালো করে দেখি কারণ এটা একটু কঠিন, যেহেতু আইন এখানে। হামজা আইন জবর আ, হামজা আইন জের ই, হামজা আইন পেশ ও, আ, ই, ও। ঠিক আছে। জি, এটা দেখি, এটা হলো যে হামজা গাইন জবর আগ, হামজা গাইন জের ইর, হামজা গাইন পেশ ও, আগ, ইর, ও, আগ, ইর, ও। জি,
এটা হলো হামজা ফা জবর আফ, হামজা ফা জের ইফ, হামজা ফা পেশ উফ, আফ ইফ উফ। না বুঝলে আমাকে বলবেন, সমস্যা নেই, আমি বলে যাচ্ছি। এগুলো যেহেতু সহজ, আশা করি সবার জন্য। তারপরে হলো যে হামজা কাফ জবর আক, হামজা কাফ জের ইক, হামজা কাফ পেশ উক, আক ইক উক। হামজা লাম জবর আল, হামজা লাম জের ইল, হামজা লাম পেশ উল, আল ইল উল। যেটা দেখেন, হামজা মিম জবর আম, হামজা মিম জের ইম, হামজা মিম পেশ আম ইম উম। জি, এটা হলো যে হামজা নুন জবর আন, হামজা নুন জের ইন, হামজা নুন পেশ আন ইন উন। এটা হলো যে হামজা হা জবর আহ, হামজা হা জের ই, হামজা হা পেশ আহ ই উ। এটা একটু দেখেন, এটা হলো যে হামজা, হামজা জবর আ, এটা কিন্তু হামজার পরে আবার হামজা, হামজা হামজা, হামজা জবর আ, হামজা, হামজা জের ই, হামজা, হামজা পেশ ঠিক আছে, হামজা, হামজা পেশ এটা আবার বলি, হামজা, হামজা জবর আ, হামজা, হামজা জের ই, হামজা, হামজা পেশ আ ই উ। আচ্ছা, তাহলে এতক্ষণ আমরা এই হরফ দিয়ে আমরা মশক করেছিলাম, এখন আমরা শব্দ দিয়ে মশক করবো ইনশাআল্লাহ। এটা দেখেন, এটা হলো যে হামজা সিন জবর আস, লাম জবর লা, ফাতা জবর ফাত, আসলাফাত। হামজা সিন জবর আস, লাম জবর লা, ফাতা জবর ফাত, আসলাফাত। এটা দেখেন, হামজা হা পেশ দদ রাজের দির, উহ দির, তামিম পেশ তুম, উহ দির তুম। এটা আবার বলি, হামজা হা পেশ দদ রাজের দির, তামিম পেশ তুম, উহ দির তুম। এটা হলো বারা জবর বার, জা জবর জা, খা দুই পেশ হুন, বারু জা খুন। বারা জবর বার, জা জবর জা, খা দুই পেশ হুন, বারু জা খুন। হামজা লাম জবর আল, মিম শিন জবর মাস, আল মাস, আল মাস। হামজা লাম জবর আল, মিম শিন জবর মাস, আল মাস। হামজা জবর আ, মিম জবর মা, তাজের তি, আল মাস আমাতি। আবার বলি, হামজা লাম জবর আল, মিম শিন জবর মাস, আল মাস। হামজা জবর আ, মিম জবর মা, তাজের তি, আল মাস আমাতি, আল মাস আমাতি। এটা দেখেন, এটা হলো যে বাদজের বিদ, আইন জের আই, বিদ আই। কি, বাদজের বিদ, আইন জের আই, বিদ আই। তারপর এটা হলো যে ইয়া জবর ইয়া, লাম তাজের লিদ, ইয়ালিদ, কাফ মিম পেশ কুম, ইয়ালিদ কুম। ইয়া জবর ইয়া, লাম তাজের লিদ, কাফ মিম পেশ কুম, ইয়ালিদ কুম। এটা হলো যে বাদজের বিদ, আইন জের আই, বিদ আই। আর এটা হলো যে ইয়া জবর ইয়া, লাম তাজের লিদ, কাফ মিম পেশ কুম, ইয়ালিদ কুম। আচ্ছা, না বুঝলে বলবেন আমাকে, সমস্যা নেই। তো এটা দেখেন, এটা কয়েকটা পৃষ্ঠা আমাদেরকে একটু মস্ক করতে হবে, বা প্রায় আরো 2-3 পৃষ্ঠা, যেহেতু এগুলা একটু গুরুত্বপূর্ণ পড়া, আমাদেরকে ভালো করে করতে হবে। এটা হলো যে কাপে শুল আমজেল্লি, কাপ্তা জবর কাত, হুলি কাত। কাপে শুল আমজেল্লি, কাপ্তা জবর কাত, হুলি কাত। জি, এটা হলো যে হামজা সা জবর আস, মিম জবর মা, রা জবর রা, আস মার, আস মার। জি, তারপরে এটা দেখেন, মিম সাজের মিস, লাম জবর লা, কাফ মিম পেশ কুম, মিস লাকুম। মিম তাজের মিস, লাম জবর লা, কাফ মিম পেশ কুম, মিস লাকুম। এটা হলো যে তাহা জবর তাহ, সিন জবর সা, বা পেশ বু, তাহ সাবু, হামিম পেশ হুম, তাহ সাবু হুম।
এটা তাহা জবর তাহ, সিন জবর সা, তাহ সা। বা পেশ বু, হামিম পেশ হুম, তাহ সাবু হুম। আচ্ছা, তো দেখেন, এটা হামজা জবর আ, ফা জবর ফা, সিন হাজের সিহ, রা দুই পেশ রুন, আফাসিহরুন। এটা হলো যে হামজা জবর আ, ফা জবর ফা, সিন হাজের সিহ, রা দুই পেশ রুন, আফা সিহরুন, আফা সিহরুন। এটা দেখেন, এটা লামজের বিল, বা হাফেশ বুখ, লামজের লি, বিল বুখলি, বিল বুখলি, বা লামজের বিল, বা হাফেশ বুখ, লামজের লি, বিল বুখলি। ইনশাল্লাহ এই সবগুলা পড়ার মাধ্যমে যদি কেউ প্রতিদিন এই ক্লাসগুলা করে, ইনশাল্লাহ আমরা প্রতিদিনের মাধ্যমে কোরআন শরীফ শিখতে এক ধাপ এগিয়ে যাব। আর যদি কোনো ক্লাস মিস হয় তাহলে আমরা এক ধাপ পিছিয়ে যাব। তো ওতে গুরুত্ব দিয়ে আমরা ক্লাস করব। আর যদি পড়া দেওয়া হয় আমরা বাড়িতে রিভাইজ দিব ইনশাল্লাহ। আশা করি আমাদের জন্য এটা একটু মজবুতির কারণ হবে। আচ্ছা, এখন আমরা নতুন একটা চ্যাপ্টারে প্রবেশ করি। আচ্ছা, যেটা পড়া হয়েছে সেটা আরেকবার একটু রিভাইজ করি। যে এটা একটু দেখেন, এটা হলো হচ্ছে হামজা লাম জবর আল, মিম শিন জবর মাস, আল মাস। হামজা জবর আ, মিম জবর মা, আল মাস আমা, তাজের তি, আল মাস আমাতি, আল মাস আমাতি। এটা দেখেন, এটা হলো যে হামজা হা পেশ ওহ, দদরাজের দির, তামিম পেশ তুম, ওহ দির তুম। কি? ওহ দির তুম, ওহ দির তুম। জি। তারপরে দেখেন, এটা হলো যে হামজা সাল জবর আস, মিম জবর মা, রা জবর রা, আস মার, আস মার। এটা হলো যে তাহা জবর তাহ, সিন জবর সা, বা পেশ বু, হামিম পেশ হুম, তাহ সাবু হুম, তাহ সাবু হুম, তাহ সাবু হুম। জি। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা যেটি প্রবেশ করতেছি সেটা হলো যে, এটা হলো যে লিন সম্পৃক্ত আলোচনা। লিন একদম সহজ। লিন কাকে বলে? এখানে দেখেন, এখানে দেখেন দেয়া আছে যে লিন কাকে বলে। তো তার উত্তরে বলা হচ্ছে, জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও অথবা জজমওয়ালা ইয়া হইলে নরম করে তাড়াতাড়ি পড়িতে হয়, ইহাকে লিন বলে। এখানে বলছে যে জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও অথবা ইয়া, জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও অথবা জজমওয়ালা ইয়া। এখানে দেখেন, জবরের বাম পাশে, এই যে জবর, ঠিক আছে, এটা হলো যে জজমওয়ালা ওয়াও, ঠিক আছে, এই যে জবর, এই যে জজমওয়ালা ইয়া। তাহলে আমরা কি কি পাইলাম? এখানে জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও, জজমওয়ালা ইয়া আমরা পাইলাম। তো একটু ভালো করে দেখি, এই যে এটা হলো জবর, ঠিক আছে। এখানে বলছে জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও, তাহলে এটা হলো যে বাম পাশ। দেখতেছি জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও আছে কিনা। এই যে দেখেন, জবরের বাম পাশে এটা হলো যে জজমওয়ালা ওয়াও, ঠিক আছে। তারপরে বলছে যে অথবা জজমওয়ালা ইয়া। তাহলে জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও অথবা জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া। এই যে দেখেন, এখানে জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া কিন্তু আছে। তাহলে যেহেতু এখানে বলা হয়েছে যে জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও অথবা জজমওয়ালা ইয়া থাকিলে নরম করে তাড়াতাড়ি পড়িতে হয়, ইহাকে লিন বলে। তাহলে আমরা এখানে লিন পাইলাম, ঠিক আছে, কারণ এখানে জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও অথবা জজমওয়ালা ইয়া আছে। তাহলে এটা আমাদের কি পড়তে হবে? এটা আমাদের একটু তাড়াতাড়ি করে পড়তে হবে। যেমন হামজা ওয়াও জবর আও, হামজা ইয়া জবর আই, আও আই, হামজা ওয়াও জবর আও, হামজা ইয়া জবর আই, আও আই, আও আই। এটা হলো যে, এটা দেখেন, এটা হলো যে বা ওয়াও জবর বাউ, বাইয়া জবর বাই, বাউ বাই, বাউ বাই। তাহলে এটা হলো যে আও আই, বাউ বাই। এরকম ভাবে আর কি, সবগুলো সহজ একদম। দেখেন, এরকম, এরকমই। জি। এটা হলো যে তাও তাই, তাও জবর তাও, তাই আজের তাই, তাও তাই।
এটা হলো যে সাউ, সাই। ঠিক আছে। এটা হলো যে যাও, যাই। জিম ওয়াও জবর যাও, জিমিয়াজের, জিমিয়া জবর যাই, যাও, যাই। এটা হলো যে হাউ, হাই। সহজ একদম। এটা হলো যে খাও, খাই। সাকিনের বিষয়টা যদি কেউ বুঝে দেখে তাহলে এগুলা তার জন্য পড়া সহজ হবে। তারপরে এটা দেখেন, এটা হলো যে দালিয়া জবর, দাল ওয়াও জবর দাও, দালিয়া জবর দাই, দাও, দাই। দাল ওয়াও জবর দাও, দালিয়া জবর দাই, দাও, দাই। এটা দেখেন, দাও, দাই। দাল ওয়াও জবর দাও, দালিয়া জবর দাই, দাও, দাই। এরকম ভাবে আর কি। রাও, রাই। ঝাও, ঝাই। যাওয়া জবর যাও, যাইয়া জবর যাই, যাও, যাই। এটা দেখেন, সিনিয়া জবর সাও, সিনিয়া জবর সাই, সাও, সাই। এটা সাও, সাই। সও, সয়। দও, দই। তাও, তয়। জবাব জবর জও, জয়া জবর জয়, জও, জয়। সবগুলা উচ্চারণ করতেছি না, যেহেতু এগুলো সহজ এই জন্য উচ্চারণ করতেছি না, না বুঝলে বলবেন, সমস্যা নেই। এটা হচ্ছে আও, আই। আও, আই। জি। এটা হলো যে গাও, গাই। এটা হলো যে ফাও, ফাই। এটা হলো যে কাউ, কাই। এটা কাউ, কাই। লাউ, লাই। মাউ, মাই। এটা হলো যে নাও, নাই। ওয়াও, ওয়াই। এটা ওয়াও জবর ওয়াও, ওয়াও ইয়া জবর ওয়াই। এটা কি ওয়াও জবর ওয়াও, ওয়াও ইয়া জবর ওয়াই। ওয়াও, ওয়াই। এটা কি ওয়াও, ওয়াই। জি। তারপরে এটা দেখেন, এটা হলো যে কি, এটা হলো যে হাউ, হাই। হাউ জবর হাউ, হাউ ইয়া জবর হাই, হাউ, হাই। এটা কি হাউ, হাই। এটা দেখেন, এটা হলো যে হামজা বাউ জবর আও, হামজা ইয়া জবর আই, আও, আই, আও, আই। ঠিক আছে। আচ্ছা, এটা দেখেন, ইয়া ওয়াও জবর ইয়াও, ইয়া, ইয়া জবর ইয়াই, ইয়াও, ইয়াই। এটা একটু ভালো করে দেখেন, ইয়া ওয়াও জবর ইয়াও, ইয়া, ইয়া জবর ইয়াই, ইয়া, ইয়া জবর ইয়াই, ইয়াও, ইয়াই। এটা কি ইয়াও, ইয়াই। আচ্ছা, এখানে কিছু মশকে দিয়েছে, যাতে আমরা ভালো করে জব্দ করতে পারি। তো এটা একটু দেখতে হবে। এটা দেখেন, সিনওয়াও জবর সাউ, ফা জবর ফা, সাউ, ফা। ঠিক আছে। এটা হলো যে সদ ওয়াও জবর সউ, তা দুই পেশ তুন, সউ, তুন। খাওয়াও জবর খাও, ফা দুই পেশ ফুন, খাও, ফুন। সদ ওয়াও জবর সউ, মিম দুই পেশ মুন, সউ, মুন। তাহলে এটা হলো সাউ ফুন, এটা হলো যে সাউ, ফা। সাউ, ফা। সিন ওয়াও জবর সাউ, ফা জবর ফা, সাউ, ফা। এটা হলো যে সদ ওয়াও জবর সউ, তা দুই পেশ তুন, সউ, তুন। এটা হলো যে খাও, ফুন। এটা হলো যে সউ, মুন। আচ্ছা, তারপরে আমরা দেখি, জি, এটা হলো যে বাই আজবর বাই, তা দুই পেশ তুন, বাই, তুন। এটা হচ্ছে কাফিয়া জবর কাই, দাল দুই পেশ দুন, কাই, দুন, কাই, দুন। এটা হলো যে ওয়াও ইয়া জবর ওয়াই, লাম দুই পেশ লুন, ওয়াই, লুন। ঠিক আছে। তারপরে যেটা, এটা হলো যে গাই নিয়া জবর গাই, সা দুই পেশ সুন, গাই, সুন। তাহলে প্রথমটা আবার পড়ি। এই যে বাইয়া জবর বাই, তা দুই পেশ তুন, বাই, তুন। ঠিক আছে। বাইতুনের পরে আমরা দেখি, সেটা হলো যে কাফিয়া জবর কাই, দাল দুই পেশ দুন, কাই, দুন। তাইজনের পরে হলো যে ওয়াও ইয়া জবর ওয়াই, লাম দুই পেশ লুন, ওয়াই, লুন। আচ্ছা, তারপরে হলো যে ওয়াই লুনের পরে হলো যে গাই, সুন। এটা বানান হলো যে গাই নিয়া জবর গাই, সা দুই পেশ সুন, গাই, সুন। এই যে এটা, এটা হলো যে গাই, সুন।
ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আজকে এই সাকিন বা জজমের পরিচয় পড়লাম। তো সাকিন বা জজম কাকে বলে, সাকিন বা জজম আমরা বুঝলাম। তারপরে আমরা পড়লাম যে লিন, লিন সম্পর্কিত আলোচনা করলাম, মশক করলাম। এখন এখানে সাকিন সম্পর্কিত আরেকটা আলোচনা আসছে, যেখানের মধ্যে কলকলার একটা মাসলা বলা হয়েছে। তো এখানে কলকলা, কলকলার হরফ কয়টি বলা হয়েছে? কলকলার হরফ হলো যে পাঁচটি: কাফ, ত, বা, জিম, দাল। এটা কলকলার হরফ। এই পাঁচটি হরফে সাকিন হলে ধাক্কা দিয়ে পড়িতে হয়। এখন আমাদের বুঝতে হবে যে কলকলাটা আসলে কি, কলকলা কিভাবে আদায় করব আমরা। প্রথমে আমরা বুঝি যে কলকলার যে হরফ, কলকলার হরফ হলো পাঁচটা। কি কি হরফ? পাঁচটা। এই যে পাঁচটা হরফ, এই যে কাফ, ত, বা, জিম, দাল, এগুলো হচ্ছে কলকলার হরফ। এগুলা কি কিসের হরফ? এগুলা হলো যে কলকলার হরফ। ঠিক আছে। তাহলে কলকলার হরফ আমরা পাঁচটা বুঝলাম। এখন এই পাঁচটি হরফে সাকিন হইলে আহ, কিভাবে পড়িতে হয় এটা আমি একটু প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। যেমন এখানে হামজা কাফ জবর আক আছে। কি আছে? হামজা কাফ জবর আক। তো এটাকে অনেকে হামজা কাফ জবর আক পড়ে। তো এটা আসলে হামজা কাফ জবর আক না, বরং সেটা হবে হামজা কাফ জবর আক। হামজা কাফ জবর আক। এখানে দেখেন, যেহেতু এটা কলকলা, কলকলা হলে একটু এরকম উচ্চারণ হবে আক। মানে এটা আকাও হবে না, আকিও হবে না, আকুও হবে না, আক, 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 এরকমই উচ্চারণ হবে। এটা প্র্যাকটিক্যালি উচ্চারণের মাধ্যমে বুঝতে হবে। এটা দেখেন, এটা হলো যে হামজা কাফজের ইক, ইক, ইক। ওই যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এরকম আর কি। তো তারপরে এটা দেখেন, এটা হলো যে হামজা কাফ পেশ ও ক। তাহলে আক, ইক, ও ক, আক, ইক, ও ক। তাহলে এটা কি? এটা হলো যে কলকলা। এখন এগুলার উচ্চারণ এভাবে কেন হয়েছে? কারণ ওই যে এখানে বলা হয়েছে যে কলকলার হরফ পাঁচটা। কলকলার হরফ পাঁচটার মধ্যে প্রথম যে হরফ, সেই হরফটা হলো যে কাফ। ঠিক আছে। তো প্রথম হরফটাই হলো যে কাফ। তাহলে এই কাফের মধ্যে কি আছে? তাহলে কাফের মধ্যে আমার কি করতে হবে? কাফের মধ্যে যদি সাকিন হয়, এই পাঁচটি হরফ থেকে কোনো একটা হরফ, এই যে কাফ, ত, বা, জিম, তা, এই পাঁচটি হরফ আছে। এই পাঁচটি হরফ থেকে কোনো একটা হরফের মধ্যে যদি কখনো জজম বা সাকিন হয়, তখন আমাকে এভাবে উচ্চারণ করতে হবে। যেমন হামজা কাফ জবর আক, হামজা কাফজের ইক, হামজা কাফ পেশ ও, আক, ইক, ও ক। ঠিক আছে। হামজা কাফ জবর আক, হামজা কাফজের ইক, হামজা কাফ পেশ ও, আক, ইক, ও ক। ঠিক আছে। তারপর এটা দেখেন, হামজা ত জবর আত, হামজা তাজের ইত, হামজা ত পেশ ও তো, আত, ইত, ও তো। ঠিক আছে। আচ্ছা, আত, ইত, ও তো। এটা একটু কঠিন, এই জন্য আমার সাথে একটু উচ্চারণ করবেন আপনারা। এটা একটু বলেন তো, হামজা কাফ জবর আক, বলেন এটা একটু, উচ্চারণটা একটু ভিন্ন রকম। জি, আমার কথা কি শোনা যাচ্ছে? আসামনি। আচ্ছা, আমার কথা যারা শুনতেছেন একটু বলেন। এটা হলো যে হামজা কাফ জবর আক, হামজা কাফজের ইক, হামজা কাফ পেশ ও ক, আক, ইক, ও ক। এটা হলো যে হামজা ত জবর আত। তারপরে হলো যে হামজা তাজের ইত, হামজা তা পেশ ও তো, আত, ইত, ও তো। ঠিক আছে। তারপরে এটা দেখেন, এটা হলো যে এই হামজা বা জবর আব, হামজা বাজের ইব, হামজা বা পেশ উব, আব, ইব, উব, আব, ইব, উব। এটাকে যদি আপনি আবা, ইবা, উবা পড়েন তাহলে হবে না কিন্তু। তো এটার উচ্চারণটাই এরকম, যেহেতু এখানে কলকলা হয়েছে। কারণ বাও কিন্তু কলকলার হরফ পাঁচটা হরফের মধ্যে থেকে একটা হরফ। তাহলে এটার উচ্চারণটা হবে যে আব, ইব, উব। তারপর এটা দেখেন, এটা হলো যে হামজা জিম জবর আজ, হামজা জিম জের ইজ, হামজা জিম পেশ উজ, আজ, ইজ, উজ, আজ, ইজ, উজ। যে দেখেন, আজ, ইজ, উজ। ঠিক আছে। তারপর এটা দেখেন, হামজা দাল জবর আদ, হামজা দাল জের ঈদ, হামজা দাল পেশ উদ, আদ, ঈদ, উদ, আদ, ঈদ, উদ, আদ। আমি যদি পড়ি এখন এটাকে আদ, ঈদ, উদ, তাহলে কিন্তু হবে না। এটাকে পড়তে হবে
আদ, ঈদ, উদ, আদ, ঈদ, উদ, ঈদে না, ঈদ, ঈদ, তারপরে উদে না, উদে না, উদ, উদ, ঠিক আছে। আচ্ছা, তারপর এটা দেখেন, এটা হলো যে এটা কলকলার মস্ক আর কি, যে এতক্ষণ তো আমরা হরফ পড়ছিলাম, এখন একটু মস্ক পড়বো ইনশাল্লাহ। জি, এটা হলো যে মিম বা পেশ মুব, সজ্জের সি, রাজবর রা, মুব সিরা, তা দুই পেশ তুন, মুব সিরাতুন, মুব সিরাতুন। তারপর এটা হলো যে রাব জবর রাব, ওয়াও জবর ওয়া, তা দুই জের তিন, রব ওয়াতিন, রব ওয়াতিন। এটাকে রাবা ওয়াতিন পড়লে কিন্তু হবে না, এটাকে পড়তে হবে রব ওয়াতিন। এটা হলো যে মুব সিরাতুন, এটা হলো যে রব ওয়াতিন, রব ওয়াতিন। জি, এটা হলো যে কাব বা জবর কাব, লাম জের লি, কাব জবর কা, কব লিকা, কব লিকা। এটা হলো যে মুবসিরাতুন, রাব ওয়াতিন, কব লিকা, কব লিকা। এটা কি? কব লিকা। এটা দেখেন, এটা হলো যে হামজা জিম জবর আজ, রা, আলিফ দুই জবর রান, আজ রান। এটা কি? আজ রান, আজ রান। এটাকে আজা রান করলে কিন্তু আবার হবে না, আজ রান করতে হবে। তো এই জন্য একটু প্র্যাকটিক্যালি একটু প্র্যাকটিস করতে হবে। এটা হলো যে ফাজ ওয়াতিন, ফাজ ওয়াতিন, ফাজিম জবর ফাজ, ওয়াও জবর ওয়া, তা দুই জের তিন, ফাজ ওয়াতিন, ফাজ ওয়াতিন। এটা দেখেন, জাজিম জবর জাজ, র জবর র, তা দুই পেশ তুন, জাজ রতুন, জাজ রতুন, ফাজ ওয়াতিন, জাজ রতুন, জাজ রতুন। ঠিক আছে, তারপরে দেখি আমরা, আমি সবগুলা বলে ফেলি তারপরে পড়ে নিবো ইনশাল্লাহ। এই তাজিম পেশ তুজ, জাওয়াও জবর জাও, নুন জবর না, তুজ ঝাউ না, তুজ ঝাউ না। তারপর এটা হচ্ছে ফা জবর ফা, কাফ দাল জবর কাদ, ফাকাদ, ফা জবর ফা, কাফ দাল জবর কাদ, ফাকাদ, ফাকাদ। এটা দেখেন, এটা হচ্ছে হামজা দাল জবর আদ, বা জবর বা, রা জবর রা, আদ বা রা, আদ বা রা, আদ বা রা। এটা হলো যে সদ দাল জবর সদ, রা জবর রা, কাফ জবর কা, সদ রকা, সদ রকা, সদ রকা। এটা হলো যে হামজা বাউ জবর আও, জোয়া দাল জের জিদ, আও জিদ, আও জিদ। আচ্ছা, একটু বলবেন এখন পড়াটা। জি, এ- এটা বলেন তো, এটা কি হবে? এটা একটু উচ্চারণ করেন, সবাই বানান করেন। হামজা জিম জবর আজ, তা কি শোনা যাচ্ছে? রা দুই জবর রান, আজ রান, জি, আবার বলেন একটু, আজ রন, আবার বলেন একটু। আজ রন। জি, ঠিক আছে। জি, তারপরে এটা বলেন, এটা হলো যে মুব সিরাতুন, কি এটা? মুব সিরাতুন। এই হরফের উপরে তিনটা তোয়ালা চিহ্নকে তাসদীদ বলে। কোন হরফের উপরে যখন তিনটা তোয়ালা কোনো কিছু থাকবে, এই যে তিনটা তোয়ালা, এই যে এটা হলো যে তিনটা দাঁতওয়ালা, যখন হরফের উপরে তিনটা দাঁতওয়ালা চিহ্ন থাকবে তাকে কি বলবে? তাসদীদ বলবে। আচ্ছা, তো এটার উচ্চারণটা কিভাবে একটু বলি। এটা হলো যে হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা, হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। তারপর এটা হলো যে হামজা তা জবর আত, তা জবর তা, আত্তা, হামজা তা জবর আত, তা জবর তা। দিয়ে আমার কথা কি শোনা যাচ্ছে? একটু জানাবেন কাইন্ডলি। শোনা যাচ্ছে? দিয়ে আমার কথা কি শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। আচ্ছা, এটা একটু বলেন তো, হামজা তা জবর আস, তা জবর সা, আচ্ছা। হামজা তা, হামজা তা জবর আত, তা জবর তা, আত তা। জি, এটা বলেন। হামজা আহ, সা জবর আস, সা জবর ছা, আস সা, জি, হামজা তা জবর আস, সা জবর সা, আচ্ছা, আস। সা। জি, আচ্ছা। জি, তারপরে এটা বলেন।
হামজা জিম জবর আস, জিম জবর যা, আজ যা। আজ্জা, আজ্জা। আজ যা। জি, এটা হামজা হা জবর হামজা হা জবর আহ, হা জবর হা, আহ হা, আহা, আহ হা, আহা। আহ হা। জি, এটা হামজা খা জবর আহ, খা জবর খা, আহ খা। জি, আহা। এটা সহজ একদম। তারপর এটা হলো যে আবদা। এটা কি আবদা? আদা, জি, এটা আদা, এটা হলো যে আবদা। আসা, এটা আররা, আল্লাহ, আজ্জা। আজ্জা, জি, এটা হলো যে আসা, আজ্জা, আশা, আস- আচ্ছা। আসা, জি, এটা হলো যে আব্দ, আদ্দ, আব্দ। জি, আব্দ। আদ্দ, জি, আত্ত, আত্ম, আদ, আজ্জা, আসা, আজ্জা, আজ্জ, আজ্জা, আজ্জ, আজ্জা না আজ্জা, আজ্জা, আজ্জা। আজ্জা, জি, এটা বলেন পরেরটা। আহ, এটা হলো যে আ আ আ আ আ আ। আহ, আহ, জি, এটা হলো যে আগা, আগা। আহ, আহ, জি, আহ, পা, আখ, খা, আক্কা। আক্কা, আক্কা, জি, এটা হলো যে আক্কা, এটা হলো যে আক্কা, এটা হলো কা, যে আক্কা, এটা হলো যে আক্কা, আক্কা। আক্কা, জি, আল্লাহ, আল্লাহ না আল্লাহ, আল্লাহ, আল্লাহ। লা, জি, আল্লাহ। আম্মা, জি, এটা হলো যে আল্লাহ। এটা বলেন। আম্মা, আল্লাহ, জি, এটা বলেন। আহা, জি, মাশাআল্লাহ। এটা সহজ একদম। জি, এটা বলেন। আহ, আ, আ আ আ আহ, আ। জি, আহ, আহ, এটা আহ, আহ, এটা বলেন। এটা ইয়া, এটা বলে যে আইয়া, আই। আইয়া, জি, আইয়া, আইয়া। আইয়া, জি, ঠিক আছে। এখন আমরা কিছু শব্দের অনুশীলন করব। জি, এটা বলেন। সব, 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 ভা, সব্বা, সব্বা। এটা বানানটা একটু বলি। সদ বা জবর সব, বা জবর বা, সব, সব্বা, সব। সব, জি, সব বা। ঠিক আছে। তারপরে হলো যে এটা হলো যে হা বা জবর হাব, বা জবর বা, হাব্বা। সব, জি, হাব্বা। জি, এটা হলো যে খাত্তা, খাত্তা। খাতা জবর খাত, তা জবর তা, খাত্তা। খাত্তা, জি, দাল্লালির জবর, দাল্লাম জবর ঢাল, লাম জবর লাম লা। জবর দাল, লাম জবর লা, জি, দাল্লা, দাল্লা, দাল্লা। দাল্লা, জি, জি, তারপর দেখেন এটা কি বলেন তো। কাফ, লাম জবর কাল, লাম জবর রা, কাল, কাল্লা, রা, কাল্লা, রা, না, এটা হলো যে কদ্দারা, কদ্দারা। কাদ্দর, দাল, জি, জি, মাশাআল্লাহ। কাদ্দর, জি, কদ্দাল জবর কদ, দাল জবর দা, রা জবর রা, কদ্দারা, কদ্দারা। কাদ্দর, জি, কদ্দারা। এটা কি বলেন?
কা না, হাক্কাত, এটা হচ্ছে হাক্কাত হাক্কাত জবর কাত, হাক্কাত, হাক্কাত হাক্কা না, হাক্কাত, হাক্কাত। হাক্কাত জি, আবার বলেন এটা একটু। হাক্কাত জি, হাক্কাত। হাকাব জবর হাক জি, কাপটা জবর কাত হাক্কাত হাক্কাত। জি, ঠিক আছে। মিম দাল মিম দাল পেশ মুদ দাতা দাল তা জবর তাত মিম দাল মুদ্দাত পেশ মুদ দাল তা জবর দাত, মুদ্দাত, মুদ্দাত। মুদ্দাত জি, মুদ্দাত, মুদ্দাত মাশাআল্লাহ, মুদ্দাত। জি, এটা বলেন। তা বা জবর তাব বা তা জবর বাত তাব্বাত জি, তাব্বাত। তাব্বাত জি, এটা সদ বলেন। সদ সদ দাল জবর সদ দাল তা দাল জবর তা কা জবর কা সদ্দাকা জি, সাদ্দাকা, মাশাআল্লাহ। কাপ নুন মানে কাপ খাদ্য খাদ- কাদ দাল জবর কাদ, দাল জবর দা, বা জবর বা, কাযযাবা, কাযযাবা। কাজ্জাবা জি, কাযযাবা। এই যে প্রত্যেকটা শব্দ আমরা পড়তেছি, এগুলা প্রত্যেকটা কিন্তু কোরআন শরীফের শব্দ। মানে কেমন জানি আমরা এগুলা কোরআন শরীফ থেকেই পড়তেছি, ঠিক আছে? তো যতগুলা শব্দ আমরা পড়বো ইনশাল্লাহ কোরআন শরীফের সবগুলা, মানে আমরা হলো যে কোরআন শরীফে কেমন জানি শিখতেছি ইনশাল্লাহ। এই আরো কয়েকদিন পড়ার পরে ইনশাল্লাহ আমরা এই সরাসরি কোরআন শরীফ থেকে পড়বো। আল্লাহ তাআলা কবুল করুক, দোয়া করি। জি, তারপরে দেখেন, যে এটা একটু বলেন। কাদ্দা কাপ দাল জবর কাদ দাল জবর দা মিম জবর মা কাদ্দমা কদ্দামা, কদ্দামা। কাদ্দমা জি, সিন বা জবর সব হা জবর হা জি, সাব্বা, সব সব্বা সাব্বা, হা বা জবর হা, সাব্বাহা, সব বাহ সাব্বাহা। সাব্বাহা জি, মাশাআল্লাহ। তাহলে আমরা একটু এটা একটু বলেন তো, এটা কি? কাদ্দারা জি, মাশাআল্লাহ। খাব জি, খত্তা, খাব্বা খত্তা, খত্তা। খাত্তা খাত্তা জি, খত্তা। দাল্লা জি, এটা বলেন। এটা হাক হলো যে, এটা হলো যে হাক্কাত। হাক্কাত জি, হাক্কাত। ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, এখানে আরেকটা আলোচনা আছে। এই সেটা হলো যে এই ওয়াজিব গুন্না কাকে বলে? আমরা গুন্না আশা করি শুনেছি। তো এখন আমরা গুন্না কাকে বলে তার পরিচয়টা একটু দেখবো। এখানে বলতেছে যে ওয়াজিব গুন্না কাকে বলে। গুন্না একটা হলো যে গুন্না, একটা হচ্ছে ওয়াজিব গুন্না, ঠিক আছে? তো হরকতের, তো ওয়াজিব গুন্না কাকে বলে এটা আমরা দেখবো। হরকতের বামে নুন ও মিম হরফে তাসদিদ হইলে গুন্না করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুন্না বলে। এটা একটু কঠিন মনে হতে পারে, আমি সহজে বলি।
যে নুন এবং মিমের উপরে তাসদিদ থাকিলে সেটাকে কি বলে? ওয়াজিব গুন্না বলে। ঠিক আছে, নুন এবং মিমের উপরে, এই যে নুন, নুনের উপরে দেখেন তাসদিদ আছে, নুনের উপরে তাসদিদ, তারপরে এই যে মিমের উপরে দেখেন তাসদিদ আছে। ঠিক আছে, তো এই নুন এবং মিমের উপরে যখন তাসদিদ হবে তখন এটাকে কি বলবে? ওয়াজিব গুন্না বলবে। ওয়াজিব গুন্না মানে গুন্না করাটা ওয়াজিব আর কি। নুনে মিমে তাসদিদ, এটাকে আমরা আরেকভাবে বলে থাকি যে নুনে এবং টেনে মিমে পড়তে হবে। তাসদিদ গুন্না করা ওয়াজিব। ঠিক আছে, তো নুনে মিমে তাসদিদ গুন্না করা ওয়াজিব। তাহলে আমাদেরকে কি করতে হবে? এখানে নুনের উপরে বা মিমের উপরে যদি তাসদিদ থাকে তাহলে আমাদেরকে গুন্না করতে হবে। এখন গুন্নাটা আমরা কিভাবে করব এটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখব। জি, একটু দেখি। এই যে এটা বলেন তো, এটা কি? মানে তো টেনে পড়তে হবে জোর। যে, ঘটনা মানে তো টেনে পড়তে হবে, সেটা বোঝায় মিন করে। জি জি জি, যেমন এটা হলো যে হামজা নুন জবর আন, নুন জবর না, আমরা যদি বলি আন্না হবে না, কিন্তু আম্মা। এটাকে কি করতে হবে? আন্না, আন্না। জি, এই জি যে জি। আমরা কিছু সময় এই নুনের মধ্যে থাকলাম, তাসদিদের কারণে থাকলাম, কারণ এখানে গুণনা করাটা ওয়াজিব। গুণনা মানে একটু কিন্তু স্লো হয়ে গুণনা করতে হবে। আন্না, তারপর হলো যে ইন্না। সরাসরি আমি আন্না পড়তে পারবো না, আমাকে পড়তে হবে আন্না। জি, আমাদেরকে পড়তে হবে ইন্না। আন্না, ইন্না। জি, তারপর এটা হলো যে এটাকে তাম্মা পড়লে হবে না, এটাকে পড়তে হবে তাম্মা। তাম্মা। এটা হলো যে সুম্মা। মানে এটা হলো যে, বাংলা যেমন আমি সুন্দর ময় ময় আকার পড়তে হবে আর কি। জি 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 জি, এই তো সুম্মা। বাংলাতে আর কি ময় ময় আকার হবে আর কি, এরকম। বা এটা হলো যে মানে সরে নয় নয় সরাকা। আকার হবে। জি, তারপরে দুনতান্ন দুইটা হবে, তারপরে আকার জি আন্না, জি। ইন্না, তাম্মা, সুম্মা। মানে তারপরে এটা যুক্ত হলো যে অক্ষর পড়তে তুকিন। হবে। জি মানে যুক্ত অক্ষর পড়তে হবে আর কি। জি জি জি, যুক্ত অক্ষর টেনে। করতে হবে। আমাদেরকে ধরতে হবে যে, এটাকে আমি আরেকটু ভেঙে বলি। এটা হলো যে আন্না না, এখানে তো নুন একটা দেখা যাচ্ছে, কিন্তু তাসদিদের কারণে এখানের মধ্যে, তাসদিদের মধ্যে আরেকটা নুন আছে, কিন্তু এটাকে আমাদেরকে ধরতে হবে। যেমন পড়তে নুন হবে যে, আছে। জি, জি। এটাকে ধরতে হবে যে হামজা নুন জবর আন, নুন জবর না। ঠিক আছে, এটাকে ধরতে হবে হামজা নুন জবর আন, মানে হামজার পরে একটা নুন আছে, যে নুনের উপরে সাকিন আছে, তারপরে আবার নুন জবর না, আন না। ঠিক আছে, তারপরে এটাকে ধরেন যে, এখানে ধরেন যে দুইটা মিম আছে, একটা হলো যে তামিম জবর তাম, মিম জবর মা, তাম্মা। এটা হলো তাসদিদের বদৌলতে হয়েছে তাসদিদের নাকি? মধ্যে আর একটা ইয়া আছে আর কি। জি জি, আরেক তাসদিদের মধ্যে আরেকটা হরফ আছে আর কি, এটা আমাদেরকে ধরে নিতে হবে, হরফ মেনে আছে। নিতে হবে। জি, এটা হলো যে তাম্মা, এটা হলো যে সুম্মা। এটা হলো কি? এটা কি? সুম। এটা হলো যে হাত। তুকিন্ন, তুকিন্ন। সুকীর্ণ। জি, এটার কথা বলতেছি, এটা হলো যে তুকিন্ন। যে এটা কি বলেন তো? সুকীর্ণ। যে তুকিন্ন, এটা বলেন। এটা হলো যে ইয়ামুন্নু, ইয়ামুন্নু, ইয়ামুন্নু। ইয়ামুন্নু। ঠিক আছে, এটা হলো যে ইয়ামুন্নু। এটা হলো যে কি? এটা হলো যে তাম্মাত। এটা কি? তাম্মাত, তাম্মাত। তাম্মাত। এটা হলো যে হাম্মাত। আম্মাত। জি, হাম্মাত। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আজকে পড়লাম যে এই সাকিন বা যোজন কাকে বলে, তারপরে পড়লাম যে কলকলার পরিচয়, কলকলার হরফ, তারপরে তাসদিদ, ওয়াজিব, এগুলো পড়লাম। ঠিক আছে, তো এখন আমরা একটু মশক করবো ইনশাআল্লাহ। তো গতকাল আমরা কোন সূরা পড়েছিলাম? সূরা মাউন মাউন। পড়েছিলাম। জি, সূরা মাউন। তো আজকে আমরা সূরা মাউনের যে পরের যে সূরা, সূরা কাউসার, একটু মশক করব। আচ্ছা, আমি আহ, তেলাওয়াত, প্রথমে একটু তেলাওয়াত করব, আপনারা শুনবেন। এই তারপরে আবার আমার সাথে ইনশাল্লাহ মশক করবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا
أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر সাথে একটু পড়বেন أعوذ بالله من الشيطان الرجيم একটু পড়েন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر إنا أعطيناك الكوثر. إنا أعطيناك الكوثر إنا أعطيناك الكوثر. إنا أعطينا أعطينا أعطيناك الكوثر إنا أعطيناك الكوثر. فصل لربك وانحر فصل لربك وانهر. فصل لربك وانحر فصل لربك وانهر. فصل لربك وانحر فصل لربك وانهر. وانحر 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 وانهر. وانهر. جي وانحر وانهر. فصل لربك وانحر فصل لربك وانهر. إن شانئك هو الأبتر إن شانئك هو الأبتر. إن شانئك هو الأبتر إن شانئك هو الأبتر. بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر إنا أعطيناك الكوثر. إنا أعطيناك الكوثر إنا أعطيناك الكوثر. فصل لربك وانحر فصل لربك وانهر. فصل لربك وانحر فصل لربك وانهر. إن شانئك هو الأبتر إن شانئك هو الأبتر. إن شانئك هو الأبتر إن شانئك هو الأبتر. إن شانئك هو الأبتر إن شانئك هو الأبتر. إن شانئك هو الأبتر إن شانئك هو الأبتر.